শওকত মোল্লাকে যে মুসলমান বলবেন সে কিন্তু অরিজিনাল কাফের হয়ে যাবে। প্রিয় দর্শক, প্রথমে ওই ভিডিওটি দেখুন শওকত মোল্লা কি বলছে। কাফের মুনাফিক, তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া হয় ভাঙড়ে নেয় জানিয়ে, তুই যদি ভাঙড়ে দাঁড়াস আমি ভাঙড়ে ক্যান্ডিডেট হব, তুই যদি ক্যানিয়ে দাঁড়াস আমি ক্যানিয়ে ক্যান্ডিডেট হব, তুই যদি বারুইপুরে দাঁড়াস আমি বারুইপুরে ক্যান্ডিডেট হব। আজকে আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি, সুন্নতি লেবাসটা খুলে ফেল। আহলে সুন্নতের পতাকাটা খুলে বেড়ে আইএসএফ এর ঝান্ডা ধর, না বিজেপির ঝান্ডা ধর। তুই কত বড় মায়ের লাল হয়েছি রাজনৈতিক ভাবে, গণতান্ত্রিক ভাবে আমরা দেখে নেব। লজ্জা করে না? দাদা হুজুরের নামটাকে এতদিন বিক্রি করে খাচ্ছিল, এখন নবীজির নামটাও বিক্রি করে খাওয়ার চেষ্টা করছো। আবার বলে আমার নামে দরুদ পড়ো, কাফের মুনাফিক। লজ্জা করে না? বলে আমার মুখের দিকে চাইলে গুনাহ মাফ হয়ে যাবে। কোন হাদিসে কোন কোরআনে লেখা আছে? আমি আইএসএফ দালালদের বলতে চাই। বলে আমি নূরে তৈরি। আমাদের এখানে মুসলিম ভাই বোনেরা যারা আছে আমরা জানি, আমি শ্রম পর্যন্ত পড়াশোনা করেছি, আর এক দু ক্লাস পড়লে আমি টাইটেল মাওলানা হয়ে যেতাম। আমরা এইটুকু জানি যে নূরে তৈরি হয় ফেরেশতা, আগুনে তৈরি হয় জিন, আর আদম জাত মানে মাটির তৈরি। তুমি এত বড় উদ্ধত, এত বড় অহংকার, এত বড় কাপুরুষ, নিজের নামটা জাহির করার জন্য আজকে নিজে বলছে আমি নূরে তৈরি। ঈমান আছে তো? আমি আইএসএফ এর দালালদের বলছি, যারা যে বলে চিৎকার করে, যারা কাপুরুষের পিছনে নারায়ণ তকবীর আল্লাহু আকবার দেয়, আমি একজন মুসলমান পরিবারের সদস্য। মুসলমান সমাজটাকে আজকে সর্বনাশ করে দিচ্ছে, মুসলমান সমাজটাকে আজকে শেষ করে দিচ্ছে। এই দুটো কাপুরুষ নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য আজকে ইমানটাকে বিক্রি করে দিচ্ছে, মুসলমান সমাজটাকে বিজেপির কাছে বিক্রি করে দিয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করে দিচ্ছে। আমি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করব, আমরা লড়াইয়ের জন্য তৈরি তো? একবার জোরে বলুন তো, আমরা লড়াইয়ের জন্য তৈরি? আমরা লড়াইয়ের জন্য তৈরি? ঘুম কেড়ে নেব, রাতের ঘুম হারাম করে নেব। 21-এ অনেক ডাল ভাত খেয়েছ, তোমার সেই বাবা নেই, তোমার সেই বাবা চলে গেছে। দুই ভাইয়ের যদি রাতের ঘুম হারাম করতে পারি, আমার নাম শওকত মোল্লা নয়। ভারত বিধানসভা তৃণমূল কংগ্রেস তৈরি? তৈরি? আওয়াজটা তুলতে হবে, এদের কানে আবার তারা লেগে গেছে। আমি দিদিকে বলবো। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সবাই যে এই শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলেছিলেন। তাই শওকত মোল্লা ভাইজানকে কিন্তু কাফের বলছেন। তাই কাউকে যদি কেউ কাফের বলে, এটা কোরআন হাদিসের কথা, সে যদি না কাফের হয়ে না মরে, যে কাফের বলেছেন সে কিন্তু অরিজিনাল কাফের হয়ে তার মৃত্যু হবে। সে কাফের হবে, এবং যে ব্যক্তি কথাটি বলেছিলেন কাফের বলে, তার যে কিন্তু তার সাথ দিবে, সেও কিন্তু ওই কাফের হয়ে যাবে। এটা আমি বলছি না ভাই, এটা কিন্তু কোরআন হাদিসের কথা। তো বন্ধুরা, আজকের আব্বাস সিদ্দিকী ভাইজান কিন্তু উনি শওকত মোল্লাকে কিন্তু জাহান্নামের কুকুর বলেছেন। তো দেখছি সোশ্যাল মিডিয়া সব মানুষ কিন্তু আব্বাস সিদ্দিকীকে কিন্তু তুলোধনা করছে, উনি এই কথা বললেন কেন, উনি কি বহুত বড় পীর এসে গেছে, বিভিন্ন জন বিভিন্ন গালিগালাজ করছেন।
তো তাতে কোনো যায় আসে না। দ্বিতীয় নম্বর কথা হলো, ওনাকে জাহান্নামের কুকুর বলেছেন, প্রকৃত অর্থে উনি জাহান্নামের কুকুর কিনা এই ভিডিওটি দেখুন, আপনারা তার প্রমাণ পেয়ে যাবেন। ভাঙড়ে নবী দিবসকে কেন্দ্র করে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান উনি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে কুকুর আখ্যা দিয়েছে, যে ওকে আমি জাহান্নামের কুকুর মনে করি। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশাল তোলপাড় হচ্ছে, যে বলেছে ওকে, কিন্তু অন্যজনের কলিজা ফেটে যাচ্ছে। এটা কেন আমার তো মাথায় ঢোকে না, যে এমন একজন মানুষকে জাহান্নামী আখ্যা দিয়ে দিল। জান্নাতের মালিক কি উনি, না জাহান্নামের মালিক উনি? না না, উনি তো জান্নাতের মালিক নয়, জাহান্নামের মালিক নয়। কিন্তু আমার কথা হচ্ছে, উনি কোত্থেকে বললো এই কথাটা, এটা তো দেখতে হবে। চলেন দেখি, উনি নিজের থেকে বললেন না কোরআন হাদিস ভিত্তিক কথা বলেছে, একটু দেখি, চলেন দেখি। কোরআন শরীফ খোলেন, কোরআন শরীফ সূরা আশ-শূরা 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন, যারা মানুষ হয়ে মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম করে এবং শান্ত পৃথিবীটাকে যারা অশান্ত সৃষ্টি করে, আল্লাহ তাআলা বলছে তারা হচ্ছে কি, তাদের জন্য আমি আল্লাহ স্বয়ং নিজে আমার আদালতে মামলা দেবো। আর আমার আদালতে মামলা দেওয়া মানে ও তো জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আর যারা জাহান্নামে যাবে, আমি আল্লাহ কি করব, ওদের জন্য কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক আযাব রেখেছি। তো এই চরিত্রের সাথে শওকত মোল্লার চরিত্র কি মিলছে? আল্লাহ বলছে, যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার জুলুম করে, ও তো মানুষ, আরও কি মানুষের উপরে জুলুম অত্যাচার করে? চলেন দেখি। মমতা ব্যানার্জি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে যে আমি তুই তো ওখানটার বোম বাঁধিস, তুই তো ওখানে বোম বাঁধিস, তুই মানে যে বোম বাঁধে তার মানে সে ক্রিমিনাল। এবার আপনাদের কাছে একটা কথা বলি, যারা বোম বাঁধে তারা তো ভালো মানুষ, তাহলে ক্রিমিনাল তার মানে মোস্তান। তার মোস্তানি কারা করে? যারা মানুষের উপরে অত্যাচার জুলুম করে একটা স্টেপে পৌঁছে যায়, তারাই মোস্তান হয়ে যায়, এটাই তো। তাহলে মোস্তান মানুষের উপরে জুলুম করে, তাহলে এই আয়াতের সাথে তার চরিত্র মিলে যাচ্ছে। শান্ত পরিবেশ অশান্ত সৃষ্টি করে, বোম টোম বাঁধা মানে কি? শান্ত পরিবেশটাকে অশান্ত সৃষ্টি করে, যেটা আমরা দেখছি এখন সচরাচরে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, কোরআন শরীফের অপর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলছে যে আমি আল্লাহ বনি আদমদের ভিতরে অনেক মানুষকে জাহান্নামে দেবো, তাদের এই বৈশিষ্ট্য থাকলে। কি বৈশিষ্ট্য? যাদের আমি আল্লাহ বিবেক দিয়েছি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি আল্লাহ কলব দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মেধা প্রজ্ঞা আকল দিয়েছি, এইগুলো জিনিস দিয়ে তারা ভাবে না, চিন্তা ভাবনা করে না। কি চিন্তা করবে না? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কেন্দ্র বিজেপি সরকার, সে আইন পাশ করছে, ইসলাম বিদ্বেষী আইন পাশ করছে, ওয়াকফ সম্পত্তিটাকে মিটিয়ে দিতে চাইছে, এবং মমতা ব্যানার্জি চেপে দিতে চাইছে যে তোরা আন্দোলন করলে আমি বড় শত্রু হয়ে যাব। ইনি বলছে তোরা আন্দোলন করতে পারবি না, মানে আন্দোলন করলে ওটা তো বন্ধ হয়ে যেতে পারে, তোরা আন্দোলন করবি না, না ওটা পাশ হচ্ছে হোক। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে তোরা এটা বিবেক দিয়ে কি চিন্তা করতে পারছিস না? দ্বিতীয় নাম্বার হচ্ছে চোখ, আল্লাহ চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখতে পাচ্ছি না এই সমস্ত জিনিসগুলো। কান দিয়েছে, কান দিয়ে এই সমস্ত জিনিসগুলো শুনতে পাচ্ছি না, শুনছি কিন্তু না শোনার ভান করছি। আল্লাহ তাআলা বলছে এরাই কিন্তু জাহান্নামে যাবে, এদেরকে জাহান্নামে দেবো। আর এরা হচ্ছে দুনিয়ার জমিনে পশু, উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে পশু, বাল হুম আদাল, শুধু পশু না, এরা পশুর থেকেও নিকৃষ্ট। তাহলে আল্লাহ তাআলা এই দুটো আয়াত দিয়ে ডিসকাশন করলে বোঝা যায় যে ওর চরিত্রের সাথে মিলে যাচ্ছে। ওদিকে বলল জাহান্নামী, আর এদিকে বলছে পশু। তাহলে পশু মানে কি? কুকুর, শুয়ারও হতে পারে। তো আমার কথা বুঝতে পারছে না? ওই জন্য যে পীরজাদা আব্বাস সিদ্দিক যে কথাটা বলেছে যে ওকে আমি জাহান্নামের কুকুর মনে করি, বলে যারা মানুষের উপরে মানুষ হয়ে মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম করে, শান্ত পরিবেশ অশান্ত সৃষ্টি করে, এবং বিবেক দিয়ে চিন্তা করে না যে হারে আমার ইসলামকে এরা মিটিয়ে দিচ্ছে, এরা ইসলাম বিদ্বেষী, তারপরেও যারা তাদেরকে সাপোর্ট করে, এরা কি মুসলমান? এরাই জান্নাতে যাবে। তাহলে যদি এরাই জান্নাতে যায়, তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে, তো হাদিস তো মিথ্যা হয়ে যাবে। বুঝতে পারছেন না? বেশি বেশি করে এটা শেয়ার করুন, ওদের কলিজা জ্বলে যাচ্ছে। যারা বলেছে ওনাকে, বলেছে শওকত মোল্লাকে, কিন্তু জ্বলে যাচ্ছে অনেকজনের কলিজা। আরে বুঝতে পারছেন না? সব মানে সত্য মিথ্যা পার্থক্য করার যে পার্স,
সে পার্টসটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, আল্লাহ আমাদের ইসলাম বিদ্বেষী যারা তাদের থেকে আল্লাহ আমাদের দূরে রাখুক, আল্লাহ আমার ইসলামকে হেফাজত করুক। আল্লাহ ইসলামকে হেফাজত করবে, আগামী দিনে করেছিল, এখন করছে, কিয়ামত পর্যন্ত করবে। ওদের বাবের ক্ষমতা নাই, বাবার ক্ষমতা নাই ইসলামকে মিটিয়ে দেয়। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। প্রিয় দর্শক, আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। তো ওনাকে যার নামের কুকুর বলেছে, এটা আব্বাস সিদ্দিকীর ভুল হয়েছে। যার নামের কুকুর না বলে যার নামে শুয়ার বললে ওনাকে কিন্তু অনেকটা মানাতো। সেটা আমার মতামত। আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দ্বিতীয় নম্বর কথা, এই শওকত মোল্লা যে কাফের বলেছেন আব্বাস সিদ্দিকীকে, কত মানুষ এই শওকত মোল্লার বিরোধিতা করছে, একটাও দেখাতে পারবেন? আসল কথা ওইটাই নয়। আসল কথা হচ্ছে আপনারা সামান্য একটুকুনি ধ্যান দিয়ে দেখুন যে আজকের মুসলমান ছেলে একটা সে হক কথা বলছে, একটা হকপন্থী পার্টি একটা ঘোষণা করেছেন, সেই পার্টিতে একটা বিধায়ক হয়েছে। তাই এটা শওকত মোল্লা জ্বলেনি, জ্বলছে কিন্তু নবান্ন কোম্পানি, সেটা আমরা সবাই জানি। তাই বিজেপির ৭১টা সিট রয়েছে, সেখানে কোনো আক্রমণ হচ্ছে না, সেখানে কোনো অবজারভার নেই। আজকের ভাঙড়ে অবজারভার, এটা দিয়ে বোঝা যায় যে মুসলমানকে দিয়ে মুসলমান মারানো, যে একটা মুসলমানকে দিয়ে আর একটা মুসলমানকে কিভাবে মারা যায়, সেই চক্রান্ত। আর একটা নম্বর কথা, শাসক দল চাইছে না যে কোনো মুসলমান যে সে গদিতে বসুক, সে মুখ্যমন্ত্রী হোক কিংবা সে কোনো উপরে পোস্টে যাক, সেটা চায় না শাসক দল। তাই তো এই নামের পাশে মোল্লা তাকে লাগিয়ে দিয়েছে এই মুসলমানের পিছনে। তাই প্রিয় দর্শক, নামের পাশে কিন্তু মোল্লা থাকলে সে কিন্তু মুসলমান হয় না। আর আমি এইটাই বলছি, শওকত মোল্লাকে যদি বা কেউ মুসলমান বলে, তার ঈমান থাকবে না। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর যারা বড় বড় সোশ্যাল মিডিয়া ফেঁকছেন, তার পেটে হাত দিলে ক বেরোবে না, আশা করি এইটাই আমি বুঝি। কিন্তু তারা বড় বড় আজকে ফেঁকছে, কিন্তু আমি বলছি শওকত মোল্লাকে কিন্তু যে মুসলমান বলবে সে মুসলমান হবে না, সে মুনাফেক যে ওকে মুসলমান বলবে। কারণ এই ভিডিও দেখুন, দেখে আপনাদের কি মনে হয় ও মুসলমান? এই ছবিটি কি বোঝা যায় উনি মুসলমান? উনি মুসলমান যে বলবে কিন্তু তার ঈমান থাকবে না। প্রিয় দর্শক, আপনাদের কার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন।